বাংলাদেশ ছাত্রলীগ কিংবা অন্যান্য যে অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে তাদের কমিটি পুনর্বিন্যাস কিংবা নতুন করে গঠন কিংবা যেই জায়গাগুলোতে একটা শূন্যতা রয়েছে সেগুলোকে পূরণ করবার একজন ধারাবাহিক কার্যক্রম চলছে। অনেকের মধ্যেই প্রশ্ন যে মূল যে বাংলাদেশ আওয়ামী লীগ সেই বাংলাদেশ আওয়ামী লীগের কমিটির দিকে কি আসলে পুনর্গঠন বা নতুন করে কি বলা যায় যে এটাকে পরিমার্জন বা যাই করা বা নতুন যেখানে কমিটি নেই সেখানে কমিটি এরকম কার্যক্রমগুলো আসলে আপনারা হাতে নিচ্ছেন না কেন, নাকি আর একটু সময় নিতে চাচ্ছেন বা কাজ চলছে কিনা যদি একটু ধারণা দেন। আসলে আমরা বিগত তো প্রায় 2 বছরের কাছাকাছি আমরা কিন্তু সাংগঠনিক যে তৎপরতা বলতে সাংগঠনিক কাঠামোয় আমরা সেভাবে হাত দিইনি, কিন্তু যেহেতু দীর্ঘ সময় চলে যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন তারা কিন্তু সংগঠন গুছানোর জন্য, কারণ সংগঠনকে এগিয়ে নেওয়ার স্বার্থে সাংগঠনিক কার্যক্রম একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়। এখানে দীর্ঘদিন অচল অবস্থা বা স্থিতি অবস্থা রাখার কিন্তু সুযোগ নেই। তো অঙ্গ সহযোগী সংগঠন তারা কিন্তু বিশেষ করে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ তারা কিন্তু দেখেছেন আপনারা বিভিন্ন জায়গায় করেছেন। আওয়ামী লীগ যেহেতু বড় সংগঠন, মূল সংগঠন, আমরা বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে আমাদের কিছু প্রাথমিক আমরা গুছিয়ে এনেছি এবং বিশেষ করে অনেকগুলো উপজেলায়, জেলায় আমাদের বা মহানগরে যে কমিটিগুলো সবগুলাই কিন্তু কমিটি আছে, অনেকগুলো উপজেলায় আমাদের কমিটি নেই। কিছু কিছু জায়গায় কমিটির হয়তো সভাপতি, সাধারণ সম্পাদক এবং আরো কয়েকজন পদধারীর নাম আছে, বাকিগুলো ফাঁকা রয়েছে। তো আমরা আমাদের বিশেষ করে যারা যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বা আমাদের বিভাগ ওয়ারি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা নিজেদের মধ্যে আমরা কথা বলছি এবং সংশ্লিষ্ট জেলাগুলোর সঙ্গে কথা বলছি, উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি। আমরা আওয়ামী লীগ আমরা আশা করি আমার দায়িত্বশীল জায়গা আপনারা জানেন ময়মনসিংহ, আমরা আগামী হয়তো 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমরা কিছু কিছু কমিটি আমরা দেয়া শুরু করব এবং বিশেষ করে যেখানে পুরো ফাঁকাই, মানে হয়তো দীর্ঘদিন ধরে সেখানে নেতৃত্বটা নতুন করে করার প্রয়োজনীয়তা রয়েছে বা মেয়াদ উত্তীর্ণ কমিটি রয়েছে, এই জায়গায় আমরা প্রথমত দুটো বিষয়কে আমরা বিবেচনায় নিচ্ছি। আদর্শিক বিষয় এবং এই 5 অগাস্ট পরবর্তী সময়ে আমাদের নেতাকর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, তাদের বাড়িঘর হতে পারে বা তারা কারাগারে গিয়েছেন, যারা যে নেতৃত্ব এই সময়টায়, এই দুর্যোগকালীন সময়ে আমাদের এই ক্ষতিগ্রস্ত বা এই সংকটের সময় নেতাকর্মীদের পাশে ছিলেন, তাদেরকে মূলত প্রাধান্য দিয়েই আমরা আগামী দিনে নেতৃত্ব বাছাই করব। তো এই জায়গায় স্বাভাবিক আওয়ামী লীগের মতো একটি বড় সংগঠন আমাদের এই ধরনের জনসম্পৃক্ততা বা কর্মীদের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করে যাচ্ছেন একাধিক প্রত্যেকটা জায়গায় আছেন। তো সেই জায়গায় আমরা বিভিন্ন বিষয়গুলো, ইকুয়েশন গুলো আমরা মিলানোর চেষ্টা করব এবং মিলিয়ে যে কমিটিটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে বা সকলের সঙ্গে মিলেমিশে এই দুর্যোগের সময়, এই আপৎকালীন সময়ে, এই কঠিন সময়ে যারা নেতৃত্ব দিতে পারবেন আমরা তাদেরকেই বাছাই করার আমরা চেষ্টা করব এবং আমরা জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দের মধ্যে আমরা একটা সমন্বয় করব, তাদের মতামতের প্রতিফলনের মধ্য দিয়েই আসলে আমরা করব, কারণ সংগঠনটা তো তারাই করবেন, তাদের উপজেলায়, তাদের জেলায় তারাই নেতৃত্ব দিবেন, তারাই এই যে মব, পুলিশের হামলা, মামলা, নির্যাতন এর বিরুদ্ধে যে রাজপথে নেমে আসবে তাদেরকেই কিন্তু এটা করতে হবে। এতে তাদের এই যে প্রান্তিক পর্যায়ের বা তৃণমূলের নেতাকর্মী বলতে আমরা যেটা বুঝি, তাদের মতামত তাদেরকেই আসলে চূড়ান্তভাবে মূল্যায়ন করা হবে।